হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবাই থেকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন করে দিও, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর একাদশ চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 11, কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ। এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শুরু করা যাক। এটা রিকোয়েস্ট করেছিল তোমরা অনেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, সো দিলাম। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, মৌমাছিদের জীবনযাত্রা সংক্ষেপে লেখো। উত্তর লিখব মৌমাছিদের জীবনযাত্রা, পয়েন্ট করব। এর মধ্যে লিখব মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটি পরিবার হিসাবে থাকে, তাই এরা সামাজিক পতঙ্গ। প্রতিটা মৌচাকে একটি পরিবার থাকে। এই পরিবারের সদস্যরা হলো রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছি। তোমাদের আমি মৌচাকটা বোঝানো যখন বুঝিয়েছিলাম, চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, তখন বলেছিলাম। খুব ইন্টারেস্টিং এটা। আচ্ছা, রানী মৌমাছি, পয়েন্ট করব, দিয়ে দেব। এর কাজ কি? একটি মৌচাকে একটি রানী মৌমাছি থাকে। রানী মৌমাছির প্রধান কাজ হলো ডিম পাড়া। রানী মৌমাছি দিনে 1500 থেকে 3000 ডিম পাড়ে। নেক্সট হচ্ছে পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছি কি লিখব? মৌমাছির সমাজে পুরুষদের সংখ্যা ও ভূমিকা খুবই কম। এদের একমাত্র কাজ হলো প্রজনন করা। প্রজননের পর পুরুষ মৌমাছিরা মৌচাক থেকে বিতাড়িত হয় এবং মারা যায়। নেক্সট আমরা লিখব শ্রমিক মৌমাছি। এই পয়েন্টে লিখব একটি মৌচাকে অসংখ্য শ্রমিক মৌমাছি থাকে। এরা সবাই রানীর মেয়ে। এরা সংসারের সব কাজ করে। শ্রমিক মৌমাছির গায়ে থাকা মোম গ্রন্থির থেকে মোম খরিত হয়। এই মোম দিয়ে তারা মৌচাক তৈরি করে। এরা ঘুরে ঘুরে ফুল থেকে নেকটার বা মিষ্টি রস এনে মৌচাকের কুঠুরিতে মধু তৈরি করে জমিয়ে রাখে এবং সবাইকে খাওয়ায়। এরা মৌচাকের বাইরে কোনো খাদ্যের উৎসের সন্ধান পেলে মৌচাকে এসে এক বিশেষ নৃত্যের মাধ্যমে অন্যান্য সঙ্গীদের জানায়। কিছু শ্রমিক মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়। এরা কিছু লার্ভাদের দেখাশোনার দায়িত্ব নেয়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর ভবিষ্যতের রানী মৌমাছিকে রাজকীয় জেলি ও বাকিদের মৌবুটি খাওয়ানো হয়। মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে বা বৃষ্টিতে ভিজে গেলে এরা জোরে জোরে পাখা নাড়িয়ে বাতাস দেয়। আবার বহিরাগত কোনো শত্রু এলে ঝাঁপিয়ে পড়ে হুল ফুটিয়ে দেয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা দেখে নিয়েছো শ্রমিক মৌমাছির কাজটা। পরের প্রশ্ন, মাছেদের গমন অঙ্গ, এটা ভুল এসছে। মাছেদের গমন অঙ্গ হবে। ওকে, মাছেদের গমন অঙ্গ কোনটি? ঠিক আছে, কোনটি? তাহলে প্রশ্নটা কি? মাছেদের গমন অঙ্গ কোনটি? এগুলি মাছের গমনে কিভাবে সাহায্য করে? অঙ্গগুলোর কথা বলছে। উত্তর লিখব মাছেদের গমন অঙ্গ হলো পাখনা। কিভাবে সাহায্য করে কি লিখব? মাছেদের দেহে বিভিন্ন ধরনের পাখনা থাকে। বিভিন্ন পাখনা বিভিন্ন কাজ করে। যেমন পৃষ্ঠ পাখনা দেহের ভারসাম্য রক্ষা করে এবং জলের বাধা কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। দুটি বক্ষ পাখনা মাছকে নৌকার বৈঠার মতো জল ঠেলে এগিয়ে যেতে এবং জল ডুবতে ও ভাসতে সাহায্য করে, মানে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। পুচ্ছ পাখনা বা লেজের পাখনা নৌকার হালের মতো মাছের দিক পরিবর্তনে সাহায্য করে। শ্রেণী পাখনা জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে এবং পায়ু পাখনা দেহের ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, মৌচাক থেকে প্রাপ্ত বস্তুগুলি কি কি, এদের ব্যবহার? উত্তর লিখব মৌচাক থেকে প্রাপ্ত উপাদানগুলি হলো মধু, মোম। মধুর ব্যবহার কি লিখব? মধুর প্রধান ব্যবহার হলো ড্যাশ দিয়ে লিখব শীতকালে গরম দুধের সঙ্গে মধু বা তুলসী পাতা দিয়ে শীতকালে গরম দুধের সঙ্গে মধু খেলে বা তুলসী পাতা দিয়ে মধু খেলে সর্দি কাশি হাত থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ শীতকালে গরম দুধে যদি মধু মিশিয়ে খাওয়া যায় বা তুলসী পাতা দিয়ে যদি মধু খাওয়া যায়, তাহলে সর্দি কাশি হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া মধু কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করে। ওষুধ, বলবর্ধক সিরাপ প্রস্তুতিতে
ব্যবহার করা হয়। জ্যাম, জেলি, বিস্কুট, কেক তৈরিতেও মধু কাজে লাগে। মধু পূজা পার্বণেও ব্যবহৃত হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট পরেরটা আমরা লিখব শীতকালে চামড়া ফেটে গেলে মধুর প্রলেপ ভালো কাজ করে। যকৃতের সমস্যা সারাতে লেবু চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। মোমের ব্যবহারে আমরা কি লিখব? এর ব্যবহার হলো, দিয়ে আমরা ড্যাশ দেবো, দিয়ে আমরা লিখব লিপস্টিক, এটা বুজ এসছে, বুজ না, এটা রুজ হবে, রয়স্যবুর্গের জ। রুজ, লোশন প্রভৃতি তৈরিতে মোম প্রয়োজন ও দাড়ি কামানোর ক্রিম তৈরির জন্য মোম দরকার হয়। জুতোর পালিশ, আসবাবপত্রের পালিশ ইত্যাদির জন্য মোমের প্রয়োজন হয়ে থাকে। মোমবাতি তৈরি হয় মোম দিয়ে। এছাড়া এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা হবে, বৈদ্যুতিক যন্ত্রপাতির ইনসুলেটর হিসাবে মোম ব্যবহার করা হয়। হলো? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, সি হর্সের জীবনযাত্রা সম্পর্কে লেখো। তো লিখব সি হর্সের জীবনযাত্রা, পয়েন্ট করব, এটা দিয়ে দেব সি হর্স বা সমুদ্র ঘোড়া হলো সামুদ্রিক অস্থিযুক্ত মাছ। এদের মুখের অংশটা লম্বাটে ঘোড়ার মতো হয় এবং লেজ থাকে। এরা, তোমরা ইন্টারনেটে সার্চ করলেই সি হর্সের অনেক ছবি পেয়ে যাবে। এরা মৎস্য শ্রেণীর হলেও দেহে আঁশ থাকে না, পরিবর্তে প্লেটের ন্যায় ছোট অস্থির দ্বারা দেহ আবৃত থাকে। এরা খুব ধীরে ধীরে সাঁতার কাটে। জনন পয়েন্ট করে দেব, সি হর্সের সন্তান পালনের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পুরুষ সি হর্সের লেজের দিকে থলির ন্যায় অংশ থাকে, একে ব্রুট পাউচ বলে। স্ত্রী সি হর্স এই ব্রুট পাউচের ডিম তুলে রাখে। বাবা সি হর্স দিনরাত ওই ডিমগুলি পাহারা দেয়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরেও বাবা থলির মধ্যে বাচ্চাগুলোকে রেখে বড় করে তোলে। ঠিক আছে? নেক্সট হচ্ছে খাদ্যাভ্যাসে দেব জলের নিচে থাকা ছোট ছোট প্রাণী, পোকা ইত্যাদি খায়। খাদ্যাভ্যাসে এদের অভ্যাসে দেব। নেক্সট জীবনকাল দেব, এদের গড় আয়ু 2 থেকে 5 বছর পর্যন্ত বাঁচে। হয়ে গেল নেক্সট প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন, মশার জীবনচক্র বর্ণনা করো। এটাই লিখব মশার জীবনচক্রে 4টি দশা থাকে, যথা ডিম, কমা দিয়ে লিখতে পারো, ও দিয়েও লিখতে পারবে, লার্ভা বা শুককীট, আচ্ছা পিউপা বা মুখকীট, আর পূর্ণাঙ্গ মশা। নেক্সট প্রথমে ডিম দেবো। ডিমে কি লিখব? পূর্ণাঙ্গ স্ত্রী মশা স্রোত নেই এমন বন্ধ জলে ডিম পাড়ে। ডিমগুলি এককভাবে এবং দলবদ্ধভাবে জলে ভেসে থাকে। এককভাবে ব্র্যাকেটে লিখে দেবে অ্যানোফিলিস, আর দলবদ্ধভাবে এটা লিখব হচ্ছে কিউলেক্স। নেক্সট লাভাতে আমরা দেব শুককীট বা লাভাতে 2 থেকে 5 দিনের মধ্যে ডিম ফুটে লাভা বা শুককীট নির্গত হয়। এদের দেহ মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত থাকে। সাইফনের নলের মতো একটি অংশ সাহায্যে বায়বীয় পরিবেশের সঙ্গে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায়। লার্ভারা কিলবিল করে ও জলের খাবার খেয়ে বড় হয়ে ওঠে। নেক্সট দেবো হচ্ছে পিউপাতে আমরা কি দেবো? পরিণত লার্ভা পিউপায় পরিবর্তিত হয়। পিউপা, এটা কমা, হ্যাঁ এটা কিন্তু কমা দেবে, এরমভাবে কমালি করে দেবে, ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দেবে কমা তো দেখেছো, ব্র্যাকেটে লিখে দেবে কমা। পিউপা কমা আকৃতির দেখতে। পিউপেরিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পিউপারা কিছু খায় না। পূর্ণাঙ্গ মশা, কিছুদিন পরে পিউপারা খোলস ত্যাগ করে পুরোপুরি একটি মশা হিসাবে উড়ে যায়। ক্লিয়ার? তাহলে হলো, এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে। এখনের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।